আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অসুস্থ থাকার জন্য নতুন কোনো ভিডিও দিতে পারিনি, তবে এখন থেকে চেষ্টা করব নতুন ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওর মূল কাহিনী হচ্ছে ছোট্ট পরিসরে কিছু বন্ধুরা মিলে ছোট্ট একটা পিকনিকের আয়োজন করা। বাসা থেকে বের হওয়ার পর বন্ধুদের সাথে মিলে বাজার করলাম। গন্তব্যে আসার পরই আমাদের যা যা লাগবে যেমন পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো আমরা কাটাকাটি করে নিলাম। আর ওদের দায়িত্ব ছিল পেঁয়াজ রসুন কাটা, আর আমার দায়িত্ব ছিল আগুন ধরানো। তার জন্য ওখানে আগে থেকেই কিছু কয়লা ছিল যেগুলোতে আগুন ধরিয়ে কাঠ উপরে দিয়ে আমি বাতাস করে আগুন ধরানোর চেষ্টা করছিলাম। যেহেতু রান্না করতে করতে রাত হয়ে যাবে, তার জন্য আমার মোটা করে বন্ধু ওখানে লাইট জ্বালানোর ব্যবস্থা করছিল। আর এরা হচ্ছে আমার ফাঁকিবাজ কিছু বন্ধু, যারা কাজ দেখলে পালায়। তার জন্য আমি মাঝে মাঝে লাঠি নিয়ে এসে চেক করছিলাম যে ওরা আসলে কি সবকিছু ঠিকঠাক করছে নাকি। পর্যন্ত সসপ্যানটা আমার নিজেরই ধোয়া লাগলো। আর সসপ্যান ধোয়া শেষ করে আমরা ডালগুলা ভেজে নিলাম। আর আমার ফ্রেন্ড ওখানে ডালগুলা ভেজে নিচ্ছিল, আর আমি এই পাশে হচ্ছে গোশগুলা মেরিনেট করে রাখছিলাম। তারপর আমাদের মাছগুলাও আমরা ভাজি করে নিলাম। আর আমার মোটা করে বন্ধু রান্নার মাঝে এসে বলে চল একটা ছবি তুলবো। আর এটা যেহেতু পিকনিক ছিল, তার জন্য আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করছিলাম। যে কোনো কাজই সবাই মিলে করলে সেটা তাড়াতাড়ি হয়, এটার প্রমাণই হচ্ছে আমরা সবাই মিলে একে অপরের সাহায্য করে আমরা রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে ফেললাম। আমাদের গোশ ডিম সবকিছুই রান্না শেষে আমি আর আমার বন্ধু মিলে সবাইকে খাবারগুলো বেড়ে দিলাম। তারপরে আমি আর আমার বন্ধু খেলাম। আর আমার ফ্রেন্ড 3 দিন পর খাওয়ার পর তার অবস্থা যা মামা মাশাআল্লাহ। যে কোনো রান্নার জন্য আমি ফরাজ সৈকতের যে কোনো ইভেন্টে দাওয়াত করার জন্য আগামী 24 ঘন্টার ভিতর তাড়াতাড়ি আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেন। আর আছে আর কাটাকুটির জন্য কাকে কাটাকুটার জন্য আমাদের এই যে ভাবির বর আছে অনেক সুন্দর। আর এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন আল্লাহ হাফেজ।